ডেন্টাল ভর্তি পরীক্ষার আগে খুবই স্পেশাল একটা লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ডেন্টাল স্বপ্নপূরণ ব্যাচের কি বলা যায় ওরিয়েন্টেশন। সো কিছু কথা বলবো, তিতা কথা, আমি তিতা কথারই মানুষ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা তাহলে শুরু করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হইতেছে, তোমরা অনেকে আশা করি যারা লাইভে আছে অন্তত ডেন্টাল স্বপ্নপূরণ ব্যাচে ভর্তি হইছো, অনেকেই ভর্তি হয়েছে। যারা ভর্তি হইছো মানে রিসেন্টলি হইছো, আজকে বা সকালবেলা ওয়েট করতে হবে, আমরা হচ্ছে অ্যাক্সেস দিচ্ছি। যারা আগে ভর্তি হয়েছে তারা আগে অ্যাক্সেস পাবে, আমি ক্রমান্বয়ে দিচ্ছি। আর যদি কোনো কারণে কেউ অ্যাক্সেস মিস করে ফেলো, মানে লাইক কোর্স কিনছো এখনো ফেসবুকে অ্যাক্সেস পাওনি, তো ভয়ের কিছু নাই। যারা আগে কোর্স কিনছে তাদেরকে আমরা আগে অ্যাক্সেস দিব, এটাই নিয়ম, এটাই উচিত, এটাই ন্যায়। আর দ্বিতীয় কথা হইতেছে, লাইভ ক্লাসটা হয়ে যাওয়ার পর আমরা যে রেকর্ড ভার্সনটা ওইটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, তো তুমি ওয়েবসাইটে লগ ইন করেও ক্লাস করতে পারবা, মানে রেকর্ডের যে ভার্সনটা। তো যদি কোনো কারণে আগামীকালকে কারো ক্লাস মিস যায়, তো এটা নিয়ে ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই, আতঙ্কের কিছু নেই, ঠিক আছে? ওকে, সো যাই হোক, এখন আসল কথায় আসি, যে কথার জন্য আমরা এখানে আসছি। প্রথম কথা হইতেছে যে, একটা মিনিট, হ্যাঁ, প্রথম কথা হইতেছে যে মেডিকেল মিস গেছে, রাইট? মেডিকেল মিস গেছে, ঠিক আছে, মেডিকেল মিস গেছে, এটা কোনো সমস্যা না। মেডিকেল মিস গেছে, এটার জন্য শোক পালন করা হয়েছে, সবকিছু হয়ে গেছে, তো আশা করি সব শেষ, এখন আর এসব কিছু নাই। তো এখন ডেন্টালে কারা চান্স পাবে মাথায় রাখতে হবে, যারা এই কয়দিন খুব গুছায় প্রিপারেশন নিবে। প্রথমে এই কথাটা খুব জরুরি, কি বললাম? গুছায় প্রিপারেশন নিবে, তারা অবশ্যই ডেন্টালে ভালো করবে, কোনো সন্দেহ নাই। তুমি যদি এবড়ো থেবড়ো ভাবে ভাবলা যে মেডিকেলে চান্স পাইনি, তার মানে ডেন্টালে চান্স পেতে হলে পুরো বই মুখস্থ করতে হবে, খুব একটা কাজে দিবে না। তোমাকে প্রথম শর্ত হচ্ছে গুছায় চান্স, মানে প্রিপারেশনটা গুছায় নিতে হবে, তাইলে ডেন্টালে একটা সিট আশা করা যায়। আর যদি গুছায় না পড়ো তাহলে খুব একটা লাভ হবে না, এটা আমি তোমাকে বলতে পারি। যেমন ধরো তুমি কোর্স চ্যাপ্টারটা পুরো একদম ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে ফেলছো, সরি টু সে আসলে কোনো কাজই হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে, ধরো তুমি আমার ক্লাস ফাটায় করলা, হ্যাঁ, আমি তোমার এই ডেন্টাল স্বপ্নপূরণ ব্যাচে সব জিনিসপাতি খুব সুন্দর করে বুঝাই দিলাম, কিন্তু নিজে পড়তেছো না, মানে মুরগির আন্ডা, কিচ্ছু হবে না। কথা বোঝা গেছে? সো প্রথম শর্ত হচ্ছে গুছায় পড়তে হবে, কি পড়বা আর কি পড়বা না, এই জিনিসটা খুব জরুরি। কথা বোঝা গেছে? এখন কি পড়বা এটা আমি তোমাকে বলি। অনেকে কোর্সে ভর্তি হতে পারেনি, আমি টাকা পয়সার জন্য, আমি জানি, তো অনেকে অন্যান্য কোর্সে আসে ওই জন্য ভর্তি হয়, অনেক হোয়াট এভার, আমি খালি একটু কথাগুলো বলে দিই। প্লাস পেইড কোর্সের জন্য, ফ্রি পোলাপাইনদের জন্য, যে প্রথম কথা হইতেছে ভাই, তুমি দাগানো লাইন শুধু পড়বা। ডেন্টালের জন্য কি করব? দাগানো লাইন পড়বা, এটা খুব জরুরি। এবং দ্বিতীয় অর্থ হচ্ছে যে তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে প্রচন্ড ফোকাস দিবা, শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গা। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, যেমন ধরো এবার মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি দেখবা সমন্বয় নিয়ন্ত্রণ থেকে 3টা প্রশ্ন আসছে, আমার যতদূর মনে পড়তেছে। তুমি দেখবা ওই 3টা প্রশ্ন অধ্যায় 3টা জায়গা থেকে আসছে। তুমি যদি খেয়াল করো, কেউ যদি আমার আগের ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, দেখবা আমি এই 3টা জিনিসের কথা সবসময় ক্লাসে বলি। তো সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটাকে তুমি যদি একদম খুব সহজভাবে, খুব মানে গোছানো হবে বলতে চাও, যে কি বলা যায়, মানে এক্সাম কি বলে এটাকে, তোমার মানে কি আসে পরীক্ষায়, আমি তোমাকে বলবো ব্রেইনের কাজ, ব্রেইনের ছকটা, করটিক ব্রেনের কাজগুলা, করটিক স্নায়ুর ছকটা আর হরমোনের ছকটা। সো দিস ইজ দ্য থিং, এই 3টা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে। এখন তোমাকে এই জায়গাটা বুঝতে হবে। এখন তুমি যদি ভাবো যে আমি সমন্বয় নিয়ন্ত্রণের বস হবো, কথা বোঝা গেছে, বা আমি ওই যে আছে না অধ্যায় শুরু করতে গেলে উত্তেজক, নিয়ন্ত্রণ, ভোগীযোগে অনেক কিছু আছে, হ্যাঁ আছে তো, অবশ্যই অনেক কিছুই আছে, চ্যাপ্টার নাই কি, আর আমি সব খাইতে হবো, সম্ভব হবে না কিন্তু, ঠিক আছে? এইটা কথা। আরেকটা কথা হইতেছে ভাই, এটা আমি মানে ফ্রি পোলাপাইনদের জন্যই বলতেছি, পেইডের জন্য বলতেছি ভাই, এবার কিন্তু 50+ প্রশ্ন অনুশীলনী থেকে আসছে। আমি কি বোঝাতে পারছি? মানে 50+ প্রশ্ন অনুশীলনী থেকে আসছে। হ্যাঁ, গত 2 বছর শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি অনুশীলনী থেকে দিত, এই বছর বায়োলজি পর্যন্ত অনুশীলনী থেকে ছাড়ছে, ঠিক আছে? তো মানে যারা মেডিকেলে চান্স পাইছো তারা অবশ্যই কষ্ট করছো, দেখেই পারছো, বাট যারা পাও নাই, আমার বিশ্বাস তোমার অনুশীলনীতে বিশাল রকমের গ্যাপ ছিল। এটা তুমি স্বীকার করো বা না করো, স্বীকার করো বা না করো, কথা বুঝতে পেরেছো? তুমি অবশ্যই, এটা তোমার মিস্টেক হয়েছে, তুমি এটা পারো নাই, তো ওই জন্য তুমি, অনেকে বলবে আমি জানি 100%, আমাকে কতজন ইনবক্সে বলছে, ও ভাইয়া জিকে তো অনেক কঠিন ছিল, পারি নাই। এটা আসল কারণ না তোমার চান্স পাওয়া। মিথ্যা কথা বলতেছো কেন? কাকে মিথ্যা কথা বলতেছো? আমি তো জানি কি হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি পারো না, এগুলো সোজা সোজা প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন, এগুলো তুমি পারো নাই। জিকে কারো ভালো হয়নি, পুরো বাংলাদেশে জিকে খুব কম পোলাপাইন আছে যারা খুব ভালো পরীক্ষা দিছে। ইংরেজি প্রশ্ন একদম অন এভারেজ, মানে মাস্টার বই থেকে যদি আমরা একটু কোশ্চিন সলভ করি, এগুলো আমরা পারবো। তো ওই জায়গাটাকে তুমি ধরিও না। এখন তুমি যদি সবসময় মানে প্রবলেমের দিকে ফোকাস করো, ঠিক আছে, মানে তোমার কি প্রবলেম, তাহলে তোমার জীবনে কিন্তু কোনো সলিউশন আসবে না।
কথা বোঝা গেছে? আমি আমি প্রবলেমের দিকে ফোকাস করবো না, হ্যাঁ এটা আমার প্রবলেম, বাট আমি আর কার কোন কোন দিকে সলিউশন হতে পারে এটা তুমি চিন্তা করবা। কথা বুঝতে পেরেছো? যেমন 100 নম্বরের পরীক্ষার মধ্যে জিকে ইংরেজিতে ঘাপলা করছে, ঠিক আছে বুঝলাম, আমার বাকি মার্কস গুলা কই গেল? কথাটা বুঝে গেছে? সো এই জায়গাটা তোমাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো মানে মানে সিস্টেমের দোষ, এ কম পাইছে ও কম পাইছে, মার্কস কম দিছে আমি জানি, এবং অনেক কিছুই হয়েছে। তারপরে কি মুক্তিযোদ্ধা কোঠা, অনেক কিছু অনিয়ম সব হয়েছে, তুমি তো ভুল করছো না, এটা তো মানে নাও, এটা তো স্বীকার করো যে তোমার ভুল ছিল। হ্যাঁ, কিছু তো এমসিকিউ তুমি ভুল করছো না, তো তোমার চান্স হইতো, তুমি যদি মার্কস পাইতা তোমাকে চান্স কে দিবে না আমাকে বলো, কেন পাওনি? সো এটার পিছনে একটু নজর দাও। আচ্ছা এখানে এই জিনিসটা খেয়াল করো তো। আচ্ছা আচ্ছা, অনুশীলনীতে অনেক গ্যাপ ছিল, এদিকে মেন বই 10 থেকে 20 বার পড়া শেষ, মেজাজটা খারাপ হবে না? বলো, অনুশীলনী থেকে গত 4-5 বছর ধরে দিতেছে, একটা বাচ্চার প্রথম কাজ এটা না যে অনুশীলনী প্রশ্নগুলো খুব ভালো করে মানে আর কি বলবো ঠাড়া মুখস্থ করে, মানে এর চেয়েও যদি ভালো বাংলা থাকে কইরা তারপর পরীক্ষা দিতে যাওয়া। তুমি যদি না করো তারপর আপনি বলো যে ভাই হয় নাই, তাহলে মানে কার কি বলার আছে বলো, কার কি বলার আছে? সো একটু ফোকাস দিতে হবে যারা ডেন্টালে চান্স পেতে যাও, যে আমার কি হয়েছিল এক্সামটাতে, এটা খুব জরুরি বাবা। কোন প্ল্যাটফর্ম কে কি করছে, কোন ভাইয়া কোন গাইডলাইন, গুলি মার, আমি তো এখন বলতেছি না, শুনো, শুনে এগুলা কইরো। হ্যাঁ, তো এটা গেল। এখন আমাকে অনেকে বলছো তোমাদের ক্লাস কখন? তোমাদের ক্লাস হইতেছে কয়টার দিকে জানি, এই যে তোমাদের ক্লাস হইতেছে ডেন্টাল স্বপ্নপূরণ ব্যাচের ক্লাস হইতেছে দুপুর 2:15 ক্লাস কতক্ষণ? 2.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা নিবো ক্লাস, ঠিক আছে? কি করবেন ক্লাসে? ক্লাসের মধ্যে মেইনলি আমি ওই যে চ্যাপ্টার গুলো আছে না, যেমন আগামীকালকে আল্লাহ বাঁচায় রাখলে 2:15 জুলজি 1-2-4 নিয়ে 3-4 নিয়ে কথা হবে, 4টা অধ্যায় নিয়ে। কি কথা হবে এখানে? প্রথম কথা হইতেছে আমি আগে কোশ্চিন ব্যাংকটা ধরবো, এটা মেইন জরুরি জিনিস। কোশ্চিন ব্যাংক তুমি, ও ভালো কথা, তুমি কি জানো এবার কোশ্চিন ব্যাংক থেকে কি পরিমাণ কোশ্চিন ঝাড়ছে? বিগত বছরের প্রশ্ন থেকে কি পরিমাণ কোশ্চিন ঝাড়ছে তোমার আইডিয়া আছে? যে একটা দুটা প্রশ্ন বানাই দিছিল না, এগুলো কোশ্চিন ব্যাংকের টপিক গুলা। হ্যাঁ, যেমন আমি তোমাকে বলি ফিজিক্সের একটা দেখবা ওই যে একটা বাষ্পচাপের ম্যাথ আছে, বানাই দিছে, মানে বলবো যে ম্যাথ ম্যাথ না, ঠিক আসলে ছক থেকে প্রশ্ন, কোশ্চিন ব্যাংকের টপিক। তারপর আরেকটা আছে অসংরক্ষণশীল বল না কি একটা বগিযোগে আছে, কোশ্চিন ব্যাংকে দেখো আছে। মানে কি তোমাকে বলবো, যারা কোশ্চিন ব্যাংকের উপর যদি জেন্টালে চান্স পেতে চাও, কোশ্চিন ব্যাংকটা তোমার একদম ভালো মতো আয়ত্ত থাকতে হবে। তোমাকে খেয়াল করতে হবে কোন টপিক গুলা থেকে প্রশ্ন আসছে, প্লাস ওই টপিক গুলো আমার ভালো মতো বইয়ে পড়া আছে কিনা। তা আমি ক্লাসের মধ্যে কি করব? ক্লাসের মধ্যে 2টা স্টেপে ক্লাস হবে। স্টেপ 1 আমি কোশ্চিন ব্যাংক নিব, মেডিসিন থেকেই পড়াবো আপাতত। মেডিসিন আমি প্রত্যেকটা প্রশ্ন দেখাবো যে কোন কোন টপিকস গুলা থেকে আসছে, ঠিক আছে? তোমরা বুঝবা তাহলে কি হচ্ছে গ্যাঞ্জামটা, কারণ এটা জরুরি। ওই যে বলছি এতদিন তো আন্ধা পড়ছো, পুরা বই মুখস্থ করছো, জাহাজ হয়ে গেছো, ট্রেন হয়ে গেছো, এরোপ্লেন হয়ে গেছো, এবার একটু আমার কথা শোনো। আচ্ছা, আর 2 নম্বর কথা হইতেছে আমি কোশ্চিন ব্যাংকের প্রত্যেকটা প্রশ্ন টপিক গুলো বলবো, কোন 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 টপিক আসছে, কোনগুলো আসতে পারে, পরীক্ষা দিচ্ছে আমাকে বলবো আসছে কিনা। এবার যারা আমার ভিডিও তো ইউটিউবে আছে, আমি তো সরাই নেই ভিডিও, যে একটু মিলাই দেখো যে ভাই যেগুলো বলছিল এগুলো আসছে কিনা, ভাই যেগুলো বলছিল। এবার 90% কমন, মানে যারা মেডিকেল ওনাকে সোললি ফলো করে তারা এই জিনিসটা জানে। আচ্ছা, গেল এই কথাটা। আর দ্বিতীয় কথা হইতেছে যে 2 নম্বর কথা হইতেছে আমরা মেইন বই আছে না, যেমন জুওলজি প্রাণী বিভিন্নতা শ্রেণী বিন্যাস 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর হাইড্রাকসপেন্ডিমাস, 3 নম্বর পানি বিভিন্ন পরিপাক, 4 নম্বর রক্ত। এই চ্যাপ্টারগুলো আমরা একটু ওভারভিউ করব, মানে মেইন যে বৈশিষ্ট্যগুলা, প্যারাগুলা, তুমি বুঝতেছো 4টা চ্যাপ্টার একদম যে ডিপ, মানে পুরা জিনিস একদম দাগায় দুগায় পড়া শেষ করবো এরকম না। এই জিনিসপাতিগুলো আমি একটু রিভিউ করবো, যেগুলো মনে হবে যে তোমাদের একটু প্যাচ লাগতে পারে বাট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, এগুলো একটু ট্রিক্স দিয়ে একটা জিনিস বুঝাই দেবো, এরকমই আর কি। সো দিস ইজ দ্য থিং, বুঝতে পেরেছো? সো আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। আচ্ছা, নেক্সট কথা আসি। নেক্সট কথা হইতেছে ভাই যারা ফুল ব্যাচে আছে এরা কি অ্যাক্সেস পাইছে কিনা? শোনো, যারা ফুল ব্যাচে আসো, মানে আমাদের মেডিকেল ওয়ালার ফুল কোর্সে ছিলে, তাদেরকে অলরেডি ফেসবুকে অটো অ্যাপ্রুভাল দেওয়া আছে। মানে তুমি আমাদের ফুল ব্যাচে যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যুক্ত ছিলা, আবারও শোনো ভালো করে, তুমি মেডিকেল ওয়ালার ফুল কোর্সের মধ্যে যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যুক্ত ছিলা, ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তুমি যদি আমাদের ওই ডেন্টালের ব্যাচে জয়েন দাও, তুমি অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন তোমাদের একটা সমস্যা আছে, তোমরা তো আবার মানে মাল্টিপল অ্যাকাউন্টধারী, এটা আমার কি বলে, এটা আমার ক্লাসের অ্যাকাউন্ট, এটা আমার শো অফ করার অ্যাকাউন্ট, এটা আমার একাডেমিক অ্যাকাউন্ট, এটা আমার এই ফেক অ্যাকাউন্ট, এটা আমার ওই অ্যাকাউন্ট। তো একটু বুঝে শুনে খেয়াল করে যে কোনটা দিয়ে মেডিকেল ওয়ালাতে জয়েন ছিল, মানে আমাদের ফুল কোর্সে, ওইটা দিয়ে জয়েন দিলে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, এক্সট্রা করে অ্যাড করার কিছু নেই। ও হ্যাঁ, আর ওয়েবসাইটের মধ্যে তোমাদের কোর্স অ্যাড করে দেওয়া হয়েছে। আচ্ছা, সে এটা গেল। আচ্ছা, এখন আসো নেক্সট একটা কথা, সেটা হচ্ছে ভাই ডেন্টাল ব্যাচে কি কি এক্সাম নেবেন? শোনো বাবা, আমি ডেন্টাল ব্যাচে তোমাদের জন্য প্রয়োজনীয়
সব টুলস রেডি করে রাখছি। তোমাদের এখন সবচেয়ে জরুরি যে টুলসটা সেটা হচ্ছে অনুশীলনী প্রশ্ন এক্সাম। তো ডেন্টাল ব্যাচে তোমাদেরকে কিন্তু অলরেডি অনুশীলনী প্রশ্ন এক্সাম ফ্রি দেওয়া হয়েছে, ঠিক আছে? ডেন্টাল ব্যাচে অলরেডি কি দেওয়া হয়েছে, অনুশীলনীর কোশ্চিন, অনুশীলনীর যে মানে এক্সাম দেওয়ার সিস্টেমটা এটা ফ্রি দিয়ে দেওয়া হয়েছে। কারণ এটা কিভাবে পরীক্ষা দিব অনেকে বলছো, এটা টেলিগ্রামেও তোমরা দিতে পারবা, আবার চাইলে ওয়েবসাইটেও দিতে পারবা। ওয়েবসাইটে কেমনে দিবা, এখানে এসে জাস্ট লিখবা mwcourses.com, ঠিক আছে? এই যে mwcourses.com লিখলে, এই যে লিখবা www.mwcourses.com লিখলে এরকম চলে আসবে, এই যে www.mwcourses.com। যে এক্সামসে ক্লিক করবা, সেই এক্সামসে ক্লিক করলে মেডিকেল ওয়েবসাইট লোড হবে। এই যে আমরা এক্সাম সিস্টেমের মধ্যে সব গুছায় ফেলছি। তো তুমি যেহেতু ডেন্টাল ব্যাচে আসছো, এখন এখানে একটু বুঝতে হবে। হ্যাঁ, অনেকে বলতেছো ভাই আমি তো এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি, তাহলে আমার এইখানে যতগুলো এক্সাম আছে সব দিতে দিচ্ছেন না কেন? আপনি তো ভালো মানুষ না, আপনারা তো ভালো মানুষ মনে করছিলাম। হ্যাঁ, সমস্যা কি আপনার ভাই? কাহিনী হইতেছে এটা সত্য কথা না। সত্য কথা হইতেছে ডেন্টাল ব্যাচে যে ডেইলি এক্সাম গুলো হবে এগুলো তো দিতে দিবই, প্লাস যেগুলো অনুশীলনের প্রশ্ন হবে এগুলো তুমি দিতে পারবা। আর এই যতগুলো এক্সাম দেখতেছো না, এই সবগুলো হইতেছে আমাদের ফুল ব্যাচের জন্য বা এক্সাম ব্যাচের জন্য। আর আমি তোমার অনুশীলনের প্রশ্নগুলো শুধু পরীক্ষা দিতে দেবো এখানে, ঠিক আছে? অনুশীলনের প্রশ্ন পরীক্ষা দিবা কেমনে? ওই যে দেখো, এই যে ফিজিক্স অনুশীলনের প্রশ্ন এক্সাম, এখানে ক্লিক করবা, ফিজিক্স ফার্স্টে ক্লিক করবা, এই যে ইশাক স্যারের প্রশ্ন পরীক্ষা দিবা, এখানে আসবে যে চ্যাপ্টারে ক্লিক করবা। সো ক্লিক করা মাত্র আরেকটা লিঙ্ক ওপেন হবে, ঠিক আছে? এই যে দেখো লিঙ্কে এখানে তোমার ইমেল আইডিটা লিখবা, যে ইমেল দিয়ে কোর্স কিনছো, ধরো শান্ত@gmail .com, এই .com লিখবা, তোমরা আবার .com লেখো না, ঠিক আছে? লিখলেই স্টার্ট হয়ে যাবে। যে ইমেল দিয়ে কোর্সটা কিনছো ওটা লিখবা। এবং অনুশীলনের এক্সামগুলো কতবার দিব, যতক্ষণ না পর্যন্ত তোমার মুখস্থ হয়েছে প্রশ্ন। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে? অনুশীলনের প্রশ্নগুলা যে আমি তোমাকে বলে দিচ্ছি, ডেন্টালে চান্স পেতে মেধাবী হইতে হবে না, অনেক সুপার হিউম্যান হয়ে যাবে, এই কয়েকদিনের মধ্যে ব্রেনের ওজন 2 কেজি বেড়ে যাবে, এরকম না, কিচ্ছু হবে না। কি করতে হবে, অনুশীলনের প্রশ্নগুলো ততক্ষণ পর্যন্ত এক্সাম দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মুখস্থ হয়। ও আরেকটা কথা, কিছু জিনিসপাতে আমি একদম স্পষ্ট করে বলে দিতেছি, ঠিক আছে? শুনে নাও। প্রথম কথা হইতেছে, তোমরা আমাকে অনেকেই বলছো আমি কোনো কোচিংকে মানে ডাউন করে দেখি না বা ছোট করে দেখি না, সবাই অনেক ভালো পড়ায়। তবে যারা ডেন্টালে চান্স পেতে চাও তারা শুধুমাত্র আমার দেওয়া যে পিডিএফ গুলো আছে, ওই পিডিএফ গুলা বা বই যদি তোমার কাছে থাকে, মেইন বই থেকে, কি বললেন ভাইয়া, মেইন বইয়ের পিডিএফ থেকে অনুশীলনীয় প্রশ্নগুলো পড়বা। কথা বোঝা গেছে? যেমন ফিজিক্সের ক্ষেত্রে ইশাক স্যার আমি তোমাকে পিডিএফ কোর্সে দিয়ে দিচ্ছি, তুমি ভর্তি হলে ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবা। বা তপন স্যার, একদম পড়বার একদম ঝাড়ে এক্সাম দিবা, কোনো কথা নেই, পড়বার এক্সাম দিবা, মানে জুত মতো, এর কোনো কথা নাই। অনেকে বলবো ম্যাথ আসবে কিনা, এ আসবে কিনা, ওই আসবে কিনা, কোনো কথা হবে না, শুধু এক্সাম চলবে। বুঝে গেছে? আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে কি, তোমরা অনেকে বলবো আমার কাছে কোচিং এর ওই একটা মোটা বই আছে, দুনিয়ার যত অনুশীলনের প্রশ্ন আছে ওইখানে সব আছে, ওটা পড়লে কি হবে? সরি, হবে না। কারণ ওই বই তোমাকে ডিস্ট্রাক্ট করবে। আমি আবারও বলতেছি, আমি হাজারবার বলছি, এগুলা পলাবাইন শোনে না। যদি অ্যাটলিস্ট শেষবারের মতো আমার কথাটা শুনতে চাও, কোনো কোচিং এর কোনো বই পড়িও না প্লিজ, জাস্ট মেইন বই থেকে। যদি বই না থাকে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ওই পিডিএফ দেখে ইশাক স্যার, তপন স্যারের এমসিকিউ প্রত্যেকটা পড়ো, মুখস্থ করো, ঠিক আছে? বুঝলে বুঝো, বুঝলে তো অবশ্যই বুঝতে হবে, ম্যাথ বুঝতে হবে, না বুঝলে মুখস্থ করো, জাস্ট ডু ইট, করো। আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার আমি পিডিএফ দিয়ে দিছি, কবি স্যার সবগুলো লেটেস্ট পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? হাজারি স্যার, কবি স্যার সবগুলো স্যারের পিডিএফ আমি দিয়ে দিছি, এই দুটাই শুধু পড়বা, আর অন্য কিছু দেখবা না। অনেকে বলবো গুগল স্যার আমার কোচিং থেকে মোটা দিছে, ওই পিডিএফ না। আবারও বলতেছি, ডোন্ট বি ডিস্ট্রাক্টেড হইও না প্লিজ, যতটুকু বলতেছি এতটুকু করো। আচ্ছা, এটা গেল ফিজিক্স কেমিস্ট্রি। আমি চাই দিন শেষে তোমরা চান্স পাও। তোমার কাছ থেকে তুমি টাকা নিয়ে নিছি, আর কি করবো বলো? চান্স পাও। কারণ আমার এখানে যেগুলো আসে বেশিরভাগই পোলিও মানে হচ্ছে একটু দুর্বল, ওরকম তো ভালো স্টুডেন্ট মানে একদম মানে ফার্স্ট হবে এরকম তো কেউ না। তো আমি চাই আমি তোমাদের এই সিক্রেট মশলাগুলো, রেসিপিগুলো বলে দিতেছি, একটু শুনো আর ওভাবে পড়ো। আচ্ছা, বায়োলজি বোটানির ক্ষেত্রে কি পড়বা? বোটানির ক্ষেত্রে তুমি হাসান স্যারের বইটা আছে না, ওটার অনুশীলনী প্রশ্নগুলো অবশ্যই পড়বা, হাসান স্যার। তারপরে দেখবে আমি কোর্সের মধ্যে আজিবুস স্যারের অনুশীলনী প্রশ্ন দিয়ে দিচ্ছি, অবশ্যই পড়বা। এবং প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আলিম স্যার। এবার আলিম স্যারের অনুশীলনের প্রশ্ন থেকে একদম ছাপাইছে, পুরো ছাপাইছে, ঠিক আছে? সো তুমি এই 3টা বইয়ের অনুশীলনের প্রশ্ন, আবারও বলতেছে বই থেকে, আমি কিন্তু পিডিএফ দিয়ে দিছি, এমন না যে দেই নেই। সো ঝাড়া মুখস্থ, কোনো কথা হবে না, জাস্ট ঝাড়া মুখস্থ, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল এখান থেকে। একজন প্রশ্ন বলছো অনুশীলনী এক্সামে অনেক অ্যান্সার ভুল ভাই, এটা খুব নর্মাল না? চিন্তা করে দেখো, পুরো বাংলাদেশের মধ্যে মেডিকেল হলাই তুমি তো 20-25 হাজার 30,000 টাকা দিয়ে কি বলে 120টা 130টা ডিএমসি আলা ভাইয়া কোচিং করছো, এরকম অনুশীলনী এক্সাম সিস্টেম পাইছো? আমাকে বলো, পাইছো? পাও নেই তো। আমি তোমাদের সিস্টেমটা তৈরি করে দিছি এক্সাম দেওয়ার জন্য। এটা খুবই স্বাভাবিক যে এক্সাম দিতে গেলে কিছু প্রশ্নের উত্তর ভুল থাকবে। আর তুমি যদি বলো না কেমনে কি, ভাই দুনিয়াতে কোরআন বাদে কোনো কিছুই সঠিক না,
সব ভুল আছে, সব জায়গায় থাকবে। ইভেন দেখবো 130টা ডিএমসি আলা ভাইয়ার বইও ভুল আছে। তো আমি বলতেছি না যে জিনিসটা, তো যেগুলা সঠিক সেটা তুমি পড়বা, সেটা তুমি বুঝে নিবা, আমাকে জানাবা, আমি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর আসে এখান থেকে দ্বিতীয় কথা, তাহলে বোটানি গেল। জুওলজির ক্ষেত্রে কি করব? শোনো, এবার কিন্তু জুওলজির ক্ষেত্রে আলিম স্যারের, আবার প্রথম কথা, জুওলজি আলিম স্যারের অনুশীলনের প্রশ্নগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? তারপর কি করবে? তারপর হচ্ছে তোমার ওখান থেকে কি বলে এটাকে, তোমার মাজেদা ম্যামের অনুশীলনী প্রশ্নগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? আর অবশ্যই ওই যে আজমল স্যার, যে স্যারকে তোমরা পাত্তেই দাও না, ঠিক আছে, অনুশীলনী প্রশ্ন তো পড়ো না এখান থেকে, আজমল স্যারের বই থেকে কিন্তু অনুশীলনী প্রশ্ন থেকে প্রশ্ন আসছে, এগুলো পড়বা। এবং সবশেষে অবশ্যই এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটারই বোর্ড প্রশ্নগুলো পড়বা। কি পড়বে? বোর্ড প্রশ্নগুলো, ঠিক আছে বাবা? বোর্ড প্রশ্নগুলো অবশ্যই পড়বা। একজন বলছে বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর থাকবে, কোনটা পড়বো? আমি একটা কথা সারা জীবন বলে আসছি, আমি এখনো বলবো, সেটা হচ্ছে ভাই বইয়ে জাহান্নাম থাক, তুমি সঠিকটা বলবা। আমি বলবা সঠিকটা দিলে তো মার্কস কাটে দেয়, কি করব? সব প্রশ্নের উত্তর ভুল পড়বি, কতগুলো ভুল মনে রাখবি এভাবে? সম্ভব না। যা পড়বা, যতটুকু পড়বা, সব সঠিক অ্যান্সার পড়বা, কোনো ভুল নেই। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে যা সঠিক সেটা দাগায় দিয়ে আসবা, এরপর আল্লাহ বিচার করবেন, ঠিক আছে? আচ্ছা গেল, তাহলে এটা গেল জুওলজি, গেল বোটানি বলছি, ফিজিক্স বলছি, কেমিস্ট্রি বলছি। ওকে, এখন আমাকে একজন প্রশ্ন করছে যে ভাই আপনার ক্লাস করার পর কেমনে পড়বো? শোনো, মেইনলি ক্লাসের মধ্যে আমি কোশ্চেন ব্যাংকের টপিকগুলো দেখাই দেবো আর চ্যাপ্টারটা ওভারভিউ করবো। তোমার কাজ হবে ক্লাসটা শেষ করার পর মোটামুটি কোশ্চেন ব্যাংক সম্বন্ধে, তুমি যদি ক্লাসটা আমার সাথে সাথে একটু করে ফেলো, তাহলে মোটামুটি কোশ্চেন ব্যাংক সম্বন্ধে তোমার একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে ভালো পরিমাণ। তো তুমি করবা কি, তুমি ওই চ্যাপ্টারগুলো বের করে, তোমার তো পড়ছো এতদিন ফাঁকিবাজি তো করো না, আমি বিশ্বাস করি। হ্যাঁ, তো যদি আসলেই পড়ে থাকো, তো তুমি দেখবা ওই চ্যাপ্টারের ওই যে জায়গাগুলো আমি যেগুলো কোশ্চেন ব্যাংকের মধ্যে বা মেইন বইয়ের মধ্যে বারবার আগে ফোকাস দিছি, ওইগুলো আগে একটু পড়ে নিবা, ঠিক আছে? ওইগুলো পড়ে নিবা। তারপর কি করবা? প্রথম কথা, মেইন বইটা ভালো করে আমি যেভাবে মানে কোশ্চেন ব্যাংক টপিকগুলো বলে দিছি বা আমি ওভারভিউ করার সময় বলছি, তোমার তো মনে থাকবে, একটু করে মনে রাখতে হবে ভাই কি বললো, বা দিয়ে একটু খাতায় টুকবা হালকা করে যতটুকু সম্ভব, নোট করতে বসিও না, ওইটা পড়বা। দ্বিতীয় কথা হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো পড়বা, পড়ে কি করবা? এক্সাম দিবা। ওই যে বললাম ইচ্ছা মতো এক্সাম, ইচ্ছা মতো নাহলে কিন্তু চান্স হবে না। আমি আবারও বলতেছি, আমি দেখবো আমার ফেসবুক গ্রুপের মধ্যে একটা পোস্ট দিছি যে যদি কোনোভাবে কারো অনুশীলনের প্রশ্ন একটা বা দুইটা বা বিগত বছরের প্রশ্ন একটা বা দুইটা ভুল যায়, তার ডেন্টালে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, সিরিয়াসলি বলতেছি। কারণ জিকেতে তুমি এখন ধামাকা দেখছো না, ডেন্টালও এরকম একটা ধামাকা থাকবে কনফার্ম। তো তুমি জিকে পড়ো, আমি জিকে ইংলিশ নিয়ে বলবো একটু পর। সো অনুশীলনী প্রশ্ন ভুল করা যাবে না, হ্যাঁ? আর ওই যে মেইন টপিকগুলো বললাম ওইগুলো পড়বা, আর তারপরে দাগানো লাইনগুলো তো তুমি তোমার মতো করে পড়তেছিলে, ওগুলো পড়বা। বাট আমি যে টপিকগুলো বলে দিব এগুলো যেন বাদ না যায়, ঠিক আছে? অনেকে আবার ভাবিও না যে ভাই যেগুলো বলছে এগুলাই বাইবেল বা এগুলাই সত্যি, এগুলো বাইরে আসতে পারে না। অবশ্যই পারে, বাট আমি বলতেছি এগুলো বেশি জরুরি, ওগুলো যেন বাদ না যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করবা? ওই যে পড়াটা পড়ছো, এখানে তোমরা একটা বড় মিস্টেক করো, সেটা হচ্ছে রিভাইজ। তো তুমি এমন ভাবে পড়াগুলো রিভিশন দিবা বা পড়ার পর যেন তুমি মাল্টিপল টাইমস রিভাইজ দিতে পারো। যেমন ধরো তোমার আগামীকালকে জুওলজি 1, 2, 3, 4 পরীক্ষা হবে, ঠিক আছে? তো তোমার কাজ হবে জুওলজি 1, 2, 3, 4 এই 4টা চ্যাপ্টার মোটামুটি 4-5 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে শেষ করা। হ্যাঁ, অনুশীলনী প্রশ্নগুলো পড়া, অনুশীলনী প্রশ্ন এক্সাম দেওয়া, বারবার দেওয়া। তারপর কাজ হচ্ছে ওই জুওলজি 1, 2, 3, 4 আবার পড়া এবং ইম্পর্টেন্ট টপিকগুলো খেয়াল করে পড়া, বা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে যদি কোথাও সমস্যা থাকে ওগুলো মার্ক করে রাখা। এরপর তো আমি এক্সাম নিবই, বোঝাতে পারছি? আচ্ছা, সেইটা গেল এখান থেকে। আর ভাই কালকে ডেন্টাল কোর্সের ক্লাস কোথায় হবে? ফেসবুক গ্রুপে হবে ভাই, আপনার ক্লাস করার পর স্টেপ বাই স্টেপ বুঝাই দিছি। আচ্ছা, আর কি কোনো কথা আছে? সবাই বলে ডেন্টালে ম্যাথ রিলেটেড প্রশ্ন বেশি আসে, ডেন্টালে ম্যাথ দেখবো। ভাই ডেন্টালে ম্যাথ রিলেটেড প্রশ্ন বেশি আসে না, মেডিকেলে সারা জীবন ধরে এটা আসতেছে, গত 2-3 বছর ধরে। আমি একটা কথা বলি, কেউ ম্যাথ এক্সপার্ট হইতে চাও না প্লিজ। ম্যাথ তুমি মেডিকেলের জন্য যা আগে করছো সেগুলোই করবা, হ্যাঁ? প্লাস ডেন্টালের জন্য অনুশীলনীর ম্যাথগুলা যেন বাদ না যায়, অনুশীলনীর ম্যাথগুলা দিয়ে দেখবো। দিয়ে দিলে পরীক্ষা হলে অবশ্যই থেকে কাকে ধরবা তুমি, কার গলা চিপে ধরবা? এই দিলি কেন? কিছু বলার নেই তো, পারলেই তুমি বস, না পারলেই তোমার লস, ঠিক আছে? তো ম্যাথগুলা করবা, মনে রাখার চেষ্টা করবা। এটা বললে তো মানুষ আবার ট্রল করবে, মানুষের তো আবার কাজ নেই। গতবার এই থিওরি অ্যাপ্লাই করে পোলাপাইন চান্সও পাইছে। যদি সম্ভব হয়, আল্লাহ তোমাকে ওই মেধাটুকু দেয়, অনেকে আছে পারবে, শুধু শুনে নাই দেখে ধরাটা খাবে। যদি সম্ভব হয় আনসারগুলো মুখস্থ পর্যন্ত পড়ে ফেলবা। ডেন্টালে যদি ম্যাথ দিয়ে দেয়, তোমার জন্য আনসার সব মুখস্থ আছে এমনও থাকবে। হ্যাঁ, মানে কিছু ম্যাথ আছে তো করা যাচ্ছে না, তুমি কি করবা? রাইট? আচ্ছা গেল, যতটুকু পারবা আর কি। আচ্ছা, এই আর কি এই তো মোটামুটি কথা। আর আমি যে এক্সামগুলো নিব, অবশ্যই এক্সামগুলো দিবে। এক্সাম যদি বাদ দিছো বাবা, চান্স কিন্তু হবে না।
আর যারা ফাঁকিবাজ, অনেকে ভাবছো আমার ডেন্টাল কোর্সে ভর্তি হলে আমি কিছু সিক্রেট রেসিপি মশলা সস দিয়ে দিব, এগুলো দিয়ে হয়ে যাবে, কিচ্ছু হবে না। আমি বলতেছি তোমাকে, আমি যা এই যে করবো আমি এগুলো মোটামুটি বলে দিছি এখানে। তোমাকে অবশ্যই টার্গেট করে এক্সাম গুলা দিতে হবে, খারাপ হোক ভালো হোক, এক্সামে 65 পাও, 60 পাও, 50 পাও, এক্সাম তুমি দিবা। এবার অনেক বাচ্চা আছে যারা ভাবতেছিল চান্সই হবে না, আমি জাস্ট এই কথাগুলো বলছি, এগুলো তারা শুনছে, বলছি তো আমি বলি নাই, দেখো তো আমি কথাগুলোকে নতুন আজকে আমি প্রথম বলতেছি, আগে বলছি, শুনছে, চান্স কিন্তু পেয়ে গেছে। যারা কল্পনা করতে পারতেছিল ওরা চান্স পাবে, বিশ্বাস হচ্ছে না, পাইছে। আমি এখন তো আর নাম বলতে পারি না, পাইছে। তো তুমি এই যে এক্সাম গুলা কন্টিনিউ দিবে এবং টার্গেট করে করে তুমি টার্গেট গুলা ফিল আপ করবা। আর প্রতিদিন পড়তে গেলে কিছু গ্যাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। তুমি যদি মানুষ হও তোমার ভুল হবে, তুমি যদি আসলেই পড়ো তোমার কিছু পড়ায় ঘাটতি থাকবে, এটা মেনে নিবা। নাম্বার কম আসতে পারে, এটা মেনে নিবা। কখনো ভাববা না যে কেন আসলো, আমি তো শেষ, বা আরেকজন পারবে, দরকার নেই, আমার কম আসছে, আমি কিভাবে আর 2টা নাম্বার বেশি পাইতে পারি। আর অনলাইনের মার্কস দেখে প্লিজ কেউ ডিপ্রেশনে যাবে না, সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট। অনলাইনে দুনিয়ার সবচেয়ে বড় এক্সামের ক্ষেত্রে স্ক্যাম চলে। তুমি জীবনেও কারো মার্কস দেখে ডিপ্রেশনে যাবে না, তোমার কাজ হবে শুধুমাত্র নিজের রেজাল্ট দেখে নিজেকে জাজ করা। আচ্ছা, এই প্রশ্নটাকে আমার পারা উচিত ছিল, ছিল, এটা কেন পারলাম না, এটা একটু শিখে নি, শেষ। একজন 95 পাইছে, একজন 98 পাইছে, একজন 100 পাইছে, প্লিজ নো, ডোন্ট ডু দ্যাট। ও কত পাইছে জাহান্নাম পাক, আমার কোনো, আই ডোন্ট কেয়ার, পাক না, কত পাইতেছে পাক, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ভাই ক্লাস ওয়েবসাইটে কিভাবে পাবো? 2:15 কই ক্লাস হবে? 2:15 ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, আর ক্লাস শেষ হওয়ার পর 3-4 ঘন্টা পর ওটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ওকে, আর কি আছে? এবার মেডিকেলে যে ম্যাথগুলো ছিল সব অনুশীলনী ছিল, বেশিরভাগই অনুশীলনী ছিল, আর যেগুলো বানাই দিয়েছে এগুলো কোশ্চেন ব্যাংকের ছিল দুই একটা। আর কি বলবো, আর কিছু বাদ গেল? ও, আর হচ্ছে যে তিতা কথা, আমি তো এতক্ষণ তিতা কথাই বলছি, একটা কথা মানে ভালো বলি নাই, তোমাদের মন মতো না। সেটা হইতেছে, যদি তুমি অনেক জায়গায় আছে না পড়াশোনা করতেছো না, শুধু 2-3 জায়গায় বান্দরের মতো দৌড়ায় বেড়াইতেছো, সরি, তোমার চান্স হবে না। আর ডেন্টালে কাট মার্কস বেশি উঠবে। আমি অনেক বাচ্চা দেখছি, বিশ্বাস করো, আমি তোমাদের রিয়েলিটিটা বলতেছি, সত্যি কথাগুলো। আমি অনেক বাচ্চা দেখছি যারা এই 73 একটুর জন্য চান্স পাইনি, বিশ্বাস করো এরা পরীক্ষা দিলে চান্স পাবে, এমন বলা পাই না আছে। আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না, আমি তোমাকে বলতেছি তোমার কম্পিটিটর অনেক বেশি, রাইট? তো তোমাকে এখানে কি করতে হবে? তোমাকে এখানে একাগ্র চিত্তে একদম চোখ কান নাক বন্ধ করে শেষ চেষ্টাটা করতে হবে। যারা সেকেন্ড টাইমে, আমি জানি তোমাদের জন্য একটু মানে ওয়ার্নিং, বাট 3 মার্কস কাটা, 5 মার্কস কেটে কতবার চান্স পেয়েছে, আমার এখান থেকে কতগুলো পাইছে, চেষ্টা করতে হবে, ঠিক আছে? ডিপ্রেশনে যাওয়া যাবে না। আর যদি 2-3 জায়গায় দৌড়ায় বেড়াও, মনে রাখবা তুমি তোমার পড়া দিয়ে পরীক্ষা দিবা। ধরো তুমি অনেকেই কাজ করবে, আমি শিওর করবে, হ্যাঁ আমি বলে দিই, এই কথাগুলো বললে তিতা লাগে। দেখবা আমার এখানে ভর্তি হয়েছে, একটা কোচিং এ ভর্তি হয়েছে, আরেকটা কোর্সে আগেই ছিল, আরেকটা কোর্সে আছে, ওই ভাইয়া 32 ঘন্টা ধরে লাইভ ক্লাস করতেছে, নিজে কিছু পড়তেছে না। তো নিজে যদি কিছু না পড়ো তাহলে কিন্তু আর কিছু করার নেই আমার, সরি। আমি যা বলতেছি, যেভাবে বলতেছে, আমি তোমাকে পুরো জিনিসটা বোঝাই দেব, ঠিক আছে? তোমাকে নিজে কিন্তু পড়তে হবে, বুঝতে পেরেছো? এবং নিজে কেমন পড়তে হবে? যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, অনুশীলনের প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবা, একদম একটা যেন ভুল না যায়, ঠিক আছে? আমি ডেইলি এক্সামগুলো দিবা, আর আর ক্লাসগুলো লাইভ ক্লাস করার চেষ্টা করবা। যদি তোমার লাইভ ক্লাসে সমস্যা হয় রেকর্ডেড করবা, যেমনে পারো ক্লাসগুলো করবা, ঠিক আছে? আমি বলবোই না যে লাইভ ক্লাসই করতে, অনেকের বিরক্ত লাগে, অনেকে স্পিড বাড়াই করতে পছন্দ করে, জাস্ট ডু ইট, তোমার যেমনে পছন্দ ভাই করবা। ও জিকে ইংলিশ, সরি, জিকে ইংলিশের ব্যাপারে কি করবো? ওকে, প্রথমে জিকে নিয়ে কথা বলি। মেডিকেলে এবার যে জিকে গুলা ছিল, এর মধ্যে মোটামুটি 5টা জিকে ছিল যেগুলো একদম কি বলা যায়, মানে বিগত বছরের প্রশ্ন, আর 5টা মতো প্রশ্ন ছিল, বা 5টা বা 4টা হতে পারে, 6-4 বেশি হতে পারে, এরকম 6-4 হতে পারে, যেগুলা সাম্প্রতিক থেকে ছিল। সাম্প্রতিক, আমি আবারও বলতেছি, কি থেকে ছিল? সাম্প্রতিক থেকে ছিল। সো তুমি সাম্প্রতিকের জন্য কি করবা? তোমার অবশ্যই তোমার কোচিং এ বা সব জায়গাতে, বা আমিও দিছি, আবারও দিব, যে কি বলে যে ম্যাটেরিয়ালস গুলোতে, সেগুলো পড়বা। এগুলো নিয়ে অতিরিক্ত প্যানিক করার কিছু নেই। স্যার যদি চায় তুমি পারবা, স্যার যদি না চায় তুমি কিন্তু পারবা না। কথাটা বুঝতে পেরেছো? সো এটা নিয়ে এত প্যানিক করার কিছু নেই, মানে সোজা কথা আর বাংলা কথাই বলি, এটাকে এত বেল দেওয়ার কিছু নেই। আর আগে জিকে যেভাবে পড়ছো, যে টপিকগুলো পড়ছো ওগুলাই পড়বা, তবে খেয়াল করবা যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, যেমন মসজিদ থেকে প্রশ্ন আসছে টপিক্সটা, বা আরো যেগুলো আছে, আমি জাস্ট একটা হিন্ট দিলাম, ওই টপিকগুলো একটু বেশি করে দেখবা। আগে আর মুক্তিযুদ্ধ পড়বো হয়, হ্যাঁ পড়বা। বাংলাদেশের পরিচিতি পড়বো হয়, হ্যাঁ পড়বা। আন্তর্জাতিক পড়বো হয়, টপিকগুলো হ্যাঁ পড়বা।
তুমি যেমনি পড়ছিলে অমনি পড়বা, এটা নিয়ে অত ওভার এক্সাইটেড হয় না। তুমি জিকাতে ডেন্টালও বাস খাবা, ঠিক আছে, রেডি হয়ে থাকো, মেন্টালি রেডি হয়ে থাকো, ভালো হইলে ভালো, বাট আমার মনে হয় না হবে। আর এটা গেল। আর ইংলিশের ব্যাপারে কথা বলি, ও আর জিকের ক্ষেত্রে অবশ্যই ওই যে সাম্প্রতিক গুলো পড়বা, আর ওই যে সাম্প্রতিক যে ক্যাপসুল গুলো পাওয়া যায় জোবার জিকে, আমিও পিডিএফ দিয়ে দেবো, তোমাদের কিনে আনছি, পিডিএফ করে দিয়ে দেবো, ওগুলো একটু পড়ে যাও, রিডিং দিয়ে যাও যতটুকু থাকে, কারণ সাম্প্রতিক তো এলোপাথারি প্রশ্ন করতেছে, বোঝা যাচ্ছে না কি করতেছে ওনারা, ঠিক আছে। আচ্ছা, আর নেক্সট হচ্ছে কি ওই ইংলিশের ব্যাপারে প্রথম কথা, ইংলিশের দুইটা পার্ট, একটা ইংলিশ গ্রামার, একটা ইংলিশ মেমোরাইজিং, ঠিক আছে। তো ইংলিশ গ্রামার থেকে বেশিরভাগ প্রশ্ন এবার আসছে, মেমোরাইজিং থেকে একটা আসেই নেই বলতে গেলে। তো ইংলিশ গ্রামার যে টপিকগুলো থেকে আসছে, যেমন ভয়েস থেকে আসছে বা আরো যে টপিকগুলো থেকে আসছে, ওই টপিকগুলো ভালো করে দেখবা, বুঝতে পেরেছো? ওই টপিকগুলো বেশি করে দেখবা। এবং আমি খুবই শিওর, মানে মোটামুটি শিওর ব্যাটেন্স থেকে আসছে, যে ওই টপিকগুলো থেকে আবার মেডিকেলের প্রশ্ন আসবে। এখন আরেকটা কথা আছে, ভাইয়া তাহলে কি মেমোরাইজিং একবারই দেখবো না? না, এই রিস্কটা নিও না প্লিজ। গত 5 বছরে যে টপিকগুলো থেকে মেডিকেলের প্রশ্ন আসছে, অন্তত ওইগুলো দেখে যাও। একদম যেগুলো সুপার সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ইডিয়ম ফ্রেজ কিন্তু এবার একটা আসছে, যে বাইডিং টপ আছে না, ওটা কিন্তু ইডিয়মের মধ্যেই পড়ে, ওটা কিন্তু মাস্টার বইও ছিল। তো আমি বলতে চাচ্ছি আসে, যদি উভয় বলতে চাও দুইটা আছে মেমোরাইজিং, একটা দুটা। তো যেগুলো একদম মানে কমন যে মেমোরাইজিং টপিকগুলো, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম ফ্রেজ, হ্যাঁ, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে দুই একটা যেগুলো খুব কমন আসে, এগুলো দেখবা। একজন বলছো ভাই ফুল ব্যাচের টেলিগ্রাম গ্রুপগুলোতে এফবি গ্রুপ লিঙ্ক আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়েছে, আমি দিছি অলরেডি বাবা, ঠিক আছে, একটু চেক করতে হবে, তোমরা চেক করো না, বুঝছো? তোমরা আসলে বলা ঠিক না, এত পরিমাণ কোর্সে ভর্তি হও যে লাস্টে আসলে মানে মেডিকেল হল থেকে কিছু দেওয়া হয়েছে দেখো না, ঠিক আছে, লাস্টে এসে ধরাটা খাও। আচ্ছা, আর কি ইংলিশ অত ভালো পারি না। আচ্ছা, ইংলিশ অত ভালো পারি না, এটার জন্য আমরা কি করব? ইংলিশ যারা একটু কম পারে তাদের জন্য একটা বুদ্ধি শিখাই দিই। যেটা করবা সেটা হচ্ছে, তুমি ইংলিশ এত পারো না, এটা প্রথম কথা, এই চিন্তাটা বাদ দিবা মাথা থেকে। দ্বিতীয় কথা, ভালো করার জন্য কি করব? ভালো করার জন্য তুমি জাস্ট টপিকসটা বের করবা। আমার কথা বিশ্বাস করে তোমাকে ভালো পারতে হবে না। তুমি যেই টপিকসটা, যেমন ধরো ভয়েস থেকে প্রশ্ন আসছে, ভয়েস টপিকসটা বের করবা, করে শুধু যে রুলস গুলো আছে তোমার কাছে, যে বই আছে, যদি মাস্টার থেকে মাস্টার বা কোচিং এর বই থেকে কোচিং, রুলসটা পড়বা, প্লাস এক্সাম্পল কিছু প্র্যাকটিস করবা। তুমি দেখবা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তুমি বেশিরভাগই পারবা, বেশিরভাগ ইংরেজি প্রশ্নই তুমি পারবা, ঠিক আছে। আর মানে সব পারার তো দরকার নেই ভাই, ঠিক আছে। এই হলো কথা। আর অনেকে বলতে পারো যে ভাই আপনি যা বলবেন, যে ভাই বলবেন, ওখান থেকে 100% কোশ্চেন আসবে, 100% শিওর না। আমি কি প্রশ্ন ফাঁস করছি নাকি? জীবনও আসবে না। তবে হ্যাঁ, তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার মোর দেন না, আমি বলে দেবো। এখন কথা হইতেছে তুমি এই ডেটাকে কিভাবে ইউজ করো, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বোঝাই দিছি। ভাইয়া ইনরোল করার পর লিঙ্ক পাবা কোথায়? এটা খুব জরুরি একটা জিনিস, ঠিক আছে। ইনরোল করার পর লিঙ্ক কোথায় পাবা? যারা কোর্সে ভর্তি হয়েছো তারা অবশ্যই আমাদের একটা ফর্ম আছে, দেখবা। কোর্স কিনছো তো, আমি জানি তুমি কোর্স কিনছো, কিন্তু ডেসক্রিপশন পড়ো নাই, কি করে বলো? পড়ছো? কোর্সের মধ্যে কি পাবা দেখো নাই, খালি ভাবছো মেডিকেল হলের কোর্স কিনবো, অটো চান্স মুরগি রান্না হবে। দেখবা ভাই এক বলে দিছে, কোর্স কেনার পর একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করতে হবে। এরপর কি করতে হবে? মেডিকেল হল একটা ফেসবুক পেজ আছে, ওই মেডিকেল পেজের লিঙ্কও দিয়ে রাখছে, কোর্সের ডিটেলসে দেখবা দেওয়া আছে। ওইখানে যাবা, ওখানে ক্লিক করবা, ক্লিক করে মেসেজ দিবা সুন্দর করে সালাম দিয়ে, ওখানে তোমার নাম সব কিছু ডিটেলস দিবা, দিয়ে আমরা তোমাকে ওখানে লিঙ্ক পাঠাই দেব। বুঝতে পেরেছো? এই হলো কথা। আর কিছু বাদ গেল? বলে দিছি সব বলে দিছি। সামনে 9 তারিখ যে ডি ইউনিট এক্সাম, কিভাবে মেনটেন করবো তুমি পড়তে থাকো, মানে কি বলা যায়, মানে শুরু করো, রুটিন অনুযায়ী শুরু করো, মেনটেন করার চেষ্টা করো। আর কি কিছু বাদ গেল? এক্সাম রেজাল্ট কি মেসেজ আসবে? হ্যাঁ, ও এক্সাম দেওয়ার সময় আমরা তোমাদের নাম্বার চাবো। অনেকে আছে, যেমন আমি তোমাকে বলি, এক্সাম দেওয়ার সময় দেখবা আমি তোমার মোবাইল নাম্বার চাবো, দেখবা আমাদের এক্সাম দেওয়ার সময় আমি দেখবা বলবে তোমার নাম বলো, তোমার মোবাইল নাম্বার বলো, তোমার গার্ডিয়ানের মোবাইল নাম্বার বলো। তুমি যদি ওখানে নাম্বার দাও তাহলে তোমার নাম্বার SMS যাবে। আর তুমি যদি বলো যে না, SMS দিলে আমার বাপ মা আমার ঝাড়ু দিয়ে পিটায়, তো তুমি যদি নাম্বার না দাও আমি এখন SMS দিব না, শেষ। ও তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে লিখবা আমার 3 কাটা যাবে, আমি তাহলে তোমার 3 কাটবো। আর তুমি যদি বলো যে না আমি ফার্স্ট টাইম, আমার কোনো মার্কস কাটবেন না, কাটবো না, আমি ভাই তোমার উপর ছেড়ে দিছি। এত বড় হয়েছো তো, ম্যাচিউর হয়ে গেছো, তাই না? তোমার বাসায় মেসেজ পাঠাই দিয়ে তোমার একদম মানে মানে ঝাঁটা দিয়ে মারতেছে, এইদিকে তুমি কই যাবা বুঝতেছো না, চিপায় পড়ে গেছো। এগুলো আমি করবো না ভাই, সরি, এগুলো আমি করি না আগে, ঠিক আছে। আচ্ছা, আর কি কিছু বাদ গেল? ওকে, আর হচ্ছে সবাই ভালো করে পড়ো। আমি চাই যারা লাইভটা দেখলা, আমি পুরা রোডম্যাপটা বলে দিছি, এবং একদম চোখ কান বন্ধ করে জাস্ট ফোকাস করো। ফোকাস করলে ভালো করতে পারবা। আর আরেকটা প্রশ্ন, যে ভাইয়া যারা মেডিকেলে চান্স পাইনি, অনেকে বলছে ডেন্টালেও হবে না, এটা কি সত্যি? হ্যাঁ, কিছু ক্ষেত্রে সত্যি। কারণ যারা ধর 20-30 পাইছে, 14-15 পাইছে, অনেকে আছে, হবে না, ডেন্টালে হবে না অন্তত। কেন হবে না? ভাই তুমি পড়োই নি কিছু, কি হবে বলো? মিথ্যা কথা বলে কি হবে? হ্যাঁ,
যারা ধরো মোটামুটি 65 আপ পাইছো বা 62 এর উপরে পাইছো, 3 এর উপরে পাইছো, চেষ্টা করো। বলবো না যে হয়ে মানে 100% হয়ে যাবে, বাট আমি বলবো চেষ্টা করো, ঠিক আছে? বাট যারা ধরো একদম 40-30 এরকম পাইছো, ভার্সিটি প্রিপারেশন নেওয়াটা বেটার হবে। আমি অনেকজনকে ঘুরাই দিছি ভাবে আমার কোর্স থেকে, বিশ্বাস করেন ভর্তি হতে দিইনি, কারণ ও মানে ওর ভার্সিটি প্রিপারেশন নেওয়াটাই বেটার হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, মেডিকেলে চান্স না পাওয়ার কারণ অনুশীলনী পড়তাম, অনুশীলনের উপর এক্সাম দিতাম না, কোচিং থেকে এমন কোনো এক্সাম সিস্টেম ছিল না। ইয়েস, এই কথাটাই বললাম ভাই। কোচিং এ অনেকে বলে ফার্স্ট টাইমে কোচিং এ 30-40 পেলে নাকি সেকেন্ড টাইম দেওয়া উচিত না। আমি যদি সেকেন্ড টাইম ভালো করে না পড়ি চান্স কতটুকু, ভাই এগুলা ভুয়া কথা, এগুলা বিশ্বাস করিও না প্লিজ, এগুলা কারো কথা বিশ্বাস করবে না। কোচিং এ 30-40 পেতে এমন বাচ্চা অলরেডি চান্স পেয়ে বসে আছে, অনেকে প্যানিক অ্যাটাক খায়, বুঝছো? তবে হ্যাঁ, অনেক ফাঁকিবাজ আছে কোচিং এ, যে কথাটা বলছে ভাইয়ারা বলছে খারাপ বলেনি, অনেকে আছে পড়েই না, 3-4টা কোর্সে ভর্তি হয়েছে, ফেসবুকে মিমসে দিয়ে বেড়াইতেছে, 13 ঘন্টা ধরে লাইভ ক্লাস করতেছে, বুঝছো? আবার কোরেডোর আবার মানে আর কি বাদ আছে ওইটাও করতেছে, তারে দিয়ে আসলে কিছু হবে না সত্যি কথা বলতে। বাট অনেকে আছে প্যানিক অ্যাটাক খায়, অনেকে আছে যেমন বিশ্বাস করবা, আমি মানে 100-এর উপর মানে 100-এর উপর মেসেজ পাইছি, মানে আমি জাস্ট অবাক। তোমরা মানে আমি জানি না তোমরা এই কথাটা বিশ্বাস করবা কতটুকু করবা, একটা বাচ্চা নাকি জানি না সে অনুষ্ঠিত থেকে প্রশ্ন আসে। আমি মানতে বলে ভাই প্রশ্ন ব্যাংক যে পড়তে হয়, এই যে বায়োলজি অ্যানালাইসিস আমি দেখবা 30টাই কমন আমি দিছি ইউটিউবে, ভাইয়া বায়োলজি যেভাবে পড়তে হয় বা এগুলো যে কমন আসে আমি জানতামই না। এই বাচ্চাগুলো খারাপ করছে, তার পিছনে কতটুকু রিজন যে ও পড়াশোনা করে নেই, হতে পারে তো যে আসলে বুঝেই নেই ব্যাপারটা, গেমটাই বুঝে নেই। হ্যাঁ, তুমি কি মনে করো যারা চান্স পাইছে তারা পুরো বই মুখস্থ করে ফেলছিল, উদ্ভিদ সাহিত্য ফার্স্ট ক্লাস হাফিজের মতো বলতেছে না? এভাবে কাজ করে না জিনিসগুলা, ঠিক আছে? তো আমি এটুকুই বলবো যে যদি ফাঁকিবাজ না হও, পরিশ্রম করতে চাও, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।